এতদিন ধারণা করা হতো ইরানের ব্যালিস্টিক মিসাইলের সর্বোচ্চ পাল্লা 2000 কিলোমিটার, কিন্তু সাম্প্রতিক এই ঘটনায় প্রায় 4000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলার চেষ্টা করা হয়েছে বলে জানা যায়। বঙ্গোপসাগরের অদূরে ভারত মহাসাগরের মধ্যে ইরান থেকে 4000 কিলোমিটার দূরে একটি দ্বীপ রয়েছে, যে দ্বীপটির নাম দিয়াগো মার্সিয়া। সেখানে রয়েছে আমেরিকার একটি বৃহৎ ঘাঁটি। সেই ঘাঁটিতে গতকাল শনিবার ইরান এই 4000 কিলোমিটার দূরের এই দ্বীপে আক্রমণ করেছে, মিসাইল আক্রমণ করেছে। ব্রিটেনের নিজস্ব স্থল ভিত্তিক ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা সীমিত। বর্তমানে তারা নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং যুক্তরাষ্ট্রের প্রযুক্তির উপর অনেকটাই নির্ভরশীল। দ্রুতগতির ও উচ্চ ক্ষমতার চলাচলকারী আধুনিক ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করা তুলনামূলকভাবে অনেক কঠিন। এখন আসল বিষয় হলো, এই যে ইরানের 4000 পাল্লার সক্ষমতা, এটা কি সত্যি মানে ইউরোপ এবং আমেরিকার জন্য একটি হুমকি? আর যদি হুমকি হয়ে থাকে, সেটা কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত বহন করে? দিয়াগো মার্সিয়ার মতো একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে এত বড় একটি হামলা হলে হয়েছে অবশ্যই একাধিক বড় শক্তি, বিশ্বের পরাশক্তি যারা রয়েছে, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইউরোপ। অলরেডি চীন এবং রাশিয়া ইরানকে সমর্থন দিয়েছে এবং ইরানকে নানা ধরনের আইটি সহায়তা দিয়ে যাচ্ছে। এই বড় শক্তিগুলো, স্পেশালি যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন বা ইউরোপ এবং ন্যাটো সহ অন্যান্য বড় শক্তিগুলি সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে। যদি জড়িয়ে পড়ে, তাহলে এটি সারা বিশ্বের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। স্পেশালি আমরা যারা বাংলাদেশি রয়েছি, তৃতীয় বিশ্বের বাসিন্দা যারা রয়েছে, তাদের জন্য এটি আরও খারাপ হয়ে দাঁড়াতে পারে। অ্যাজ এ রেজাল্ট, বাংলাদেশ may affected directly by price hiking. Export may stop, resulting decreasing our remittance as well as reserve of Bangladesh Bank. এর ফলাফল যে অনেক ভয়াবহ হবে, এটা খুব ভালোভাবেই অনুমান করা যাচ্ছে। ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে আমরা অনেকটাই শঙ্কিত। ধন্যবাদ দর্শক।